ছোটবেলা থেকে আমার বাবা মা কেউ নাই, আমি একাই। আমি একজন প্রবাসী। আমার গল্পটা পুরোটা শুনবেন, ইনশাল্লাহ। আশা করি প্রত্যেকটা কথা আপনাদের হৃদয়ে গিয়ে লাগবে, খুব ভালো লাগবে। কারণ মানুষের শেখার অনেক কিছু আছে। প্লিজ দয়া করে আমার এই ভিডিওটা টানাটানি কানবেন না, এটা শুনবেন। আল্লাহ হাফেজ। একজন প্রবাসী। আমি যখন বিদেশ থাকতাম, আহ তখন প্রচুর টাকা ইনকাম করেছি। তো যখন দেশে বেড়াতে আসছিলাম, তখন সবাই কত ভালোবাসে। ই কি বলবো, এত কারোর বাড়ি গেলে বসো, খাও, এটা নাও সেটা নাও, এই করো তা করো, ইত্যাদি ইত্যাদি। তো এভাবে আমি 3 বার বাড়ি আসলাম। তো 3 বারই খুব ভালোবাসা, আদর, যত্ন, কোনো কিছু কোনো কমতি নেই। আহ অবশেষে আমি বাড়ি আসলাম। আসার পরে ছোট্ট একটা দোকান দিই, মুদি দোকান। বসে খাবো, একটা কাজ করে খাই। দোকানটা টুকটুক করে চালাই, আর পাশাপাশি তেমন কোনো কাজ করা হয় না। এখন যেটা দাঁড়ালো, এই 15 বছরের মধ্যেই আমি যখন প্রবাসে থাকতাম, তখন যে যা চেয়েছে আমার কাছে, আমি কখনো কাউকে ফিরাইনি। যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি, কিন্তু প্রবাস জীবন শেষ হওয়ার পরে আর বাড়ি এসে দেখি কেউ আপন না। আসলেই এতদিন যারা ছিল, তারা টাকার ভালোবাসা ছিল। সেটা আমি বিদেশ প্রবাস ছেড়ে দেওয়ার পরে দেশে এসে এখন বুঝতে পারছি যে আসলে জীবনে টাকার কত প্রয়োজন। টাকার অনেক প্রয়োজন। এখন আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, সেখানে টুকটাক ভিডিও আপলোড করি। একটা ফেসবুক চ্যানেল আছে, সেখানেও ছাড়ি। তো দেখেন, আমি একজন প্রবাসী, জীবনে অনেক কষ্ট করেছি। তো একটা দোকান চালাই, আর আলাদা সাইড আর কোনো কাজ করি না। তো আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমি যদি পাই, তো ইনশাল্লাহ আমি একদিন আমার অতীত জীবন আমি কখনো ভুলি না। আমার